নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানি। শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকের অনুষ্ঠানটি কন্যা রাশির জাতক বা জাতিকাদের অনুরোধের একটি অনুষ্ঠান। আপনাদের দীর্ঘ কমেন্ট আমি পেয়েছি। আপনাদের কমেন্টের আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না, যেহেতু দেখুন একটি ইউটিউব চ্যানেলে সমস্ত প্রোগ্রাম মিলিয়ে এত কমেন্ট আমার কাছে প্রতিদিন আসে, তার রিপ্লাই দেওয়া আমার পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। তাই কমেন্টের সবসময় রিপ্লাই দিয়ে ওঠা সম্ভব হয় না। তবে অবশ্যই আমি দিনের শেষে যে কোনো একটি সময় আপনাদের কমেন্টগুলো পড়বার চেষ্টা করি। আপনাদের কোন বিষয় আপনাদের জানার ইচ্ছা বা কোন বিষয় আপনারা জানতে চাইছেন এগুলো বুঝবার চেষ্টা করি। এবং কন্যা রাশির জাতক বা জাতিকাদের একাধিক কমেন্টের মধ্যে কয়েকটি প্রশ্ন বিশেষ করে উঠে এসেছে। এক হচ্ছে, কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই মুহূর্তে বিবাহিত জীবনের সমস্যা কবে মিটবে, প্রেম রিলেশনগুলো ভালো কবে হবে। আরেকটি বিষয় হচ্ছে, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ব্যবসার জায়গাটা খুবই খারাপ চলছে। ব্যবসায় বিভিন্ন রকম লসের সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন দিক থেকে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসার গ্রোথ কমে গেছে। বিজনেসের জায়গাটা কবে ভালো হবে, কন্যা রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটা কবে ভালো হবে, এবং কন্যা রাশির ওভারঅল অর্থনৈতিক জায়গাটা কবে ভালো হতে পারে। এই হচ্ছে মূল, আমি এত কমেন্টের মধ্যে একটাই মূল বিষয়, এগুলোই আমি সবথেকে বেশি পরিমাণে দেখতে পেয়েছি। তবে আসুন, অ্যাকচুয়াল কবে কন্যা রাশির ভাগ্যের উদয় হবে এবং কবে থেকে কন্যা রাশির জাতক বা জাতিকারা একটা ভালো সময় বা ভালো মুহূর্তর একটা মুখ দেখতে পারবেন। দেখুন, বর্তমান গ্রহগত অবস্থান খুবই অস্থির একটি গ্রহগত অবস্থান চলছে। এবং আপনারা জানেন যে আমি অলরেডি অনুষ্ঠান দিয়েছি যে 29শে মার্চ শনিদেব রাহু ট্রানজিট করছেন আপনাদের সপ্তমভাবে। শনিদেবের অবস্থান সেটা সাময়িকভাবে খারাপ হলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু শনিদেবের এই গোচর আপনাদেরকে অনেক বেটার ফল দেবে, কেননা শনিদেব আপনাদের সপ্তমভাবে 2.5 বছর থাকবে। এবং সবথেকে পরিবর্তন আপনাদের শুরু হবে এই 2025-এর মে মাস থেকে, কেননা মে মাসের ওপরে প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকারা চোখ রেখেছে এবং প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারই চোখ রেখেছে যে মে মাস সময়টি, অর্থাৎ মে মাস পর্যন্ত সময়টি আমাদের কাটিয়ে নিয়ে যেতে হবে। আর বেশি দিন নয়, হয়তো কম 2 মাসের মতো সময়টা আছে। কেননা মে মাসে দুটি গ্রহের রাশি পরিবর্তন হবে। এক নম্বর হচ্ছে রাহু এবং কেতু, তার রাশি পরিবর্তন করবে মে মাসে 18ই মে, এবং তার সাথে সাথে বৃহস্পতি গ্রহ তার রাশি পরিবর্তন করবে। এই দুটি বড় রাশি পরিবর্তন হবে এবং তারপর থেকেই বলতে গেলে কন্যা রাশির জীবনে একটা স্থিতিশীল পরিস্থিতি আসবে। সবার প্রথমে যখনই 15ই মে রাহু কেতু রাশি পরিবর্তন করবে, তখন থেকে যেটা হবে, কন্যার ওপর থেকে, অর্থাৎ কন্যা রাশির ওপর থেকে কেতুর যেই দীর্ঘ 1.5 বছরের বা 18 মাসের প্রভাব, সেই প্রভাব থেকে তারা মুক্তি পাবে। কেতু আপনাদের রাশির দ্বাদশভাবে এসে অবস্থান করবে, অর্থাৎ তখন থেকে কিন্তু কন্যা রাশির মধ্যে একটা মানসিক জোর, একটা কনফিডেন্স লেভেল এবং নতুন করে আবার জীবনকে কীভাবে গড়তে হবে তার একটা এনার্জি পাবেন। শারীরিক একটা সুস্থতার মুখ আপনারা দেখতে পাবেন এবং হেলথের বিভিন্ন রকম সমস্যা থেকে রিকভারি হবে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে, আপনার মধ্যে যে একটা নেগেটিভ থিঙ্কিং কাজ করছিল, একটা ভয়, সবসময় একটা লস হয়ে যাওয়া, সবসময় একটা নেগেটিভ ফিডব্যাক পাওয়ার একটা সম্ভাবনা বা ভয় ছিল, সেই জায়গার থেকে কিন্তু কন্যা রাশি বলতে গেলে রাহু ট্রানজিটের পর থেকেই কিন্তু সময়টা ফিরবে। কন্যা রাশির যখনই কেতু রাশি থেকে রাশির দ্বাদশভাবে যাবে, তখন থেকে কিন্তু কন্যার যেটা দেখা যাবে যে বিবাহিত জীবনে যে সমস্যাগুলো ছিল বা সমাজে আপনার যেভাবে শত্রুতা তৈরি হয়ে যাচ্ছিল, মানুষের সাথে খারাপ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছিল, সেই জায়গার থেকেও অনেক বেটার রেজাল্ট পাবেন। তার সাথে সাথে যেহেতু রাহু আপনাদের রাশির সপ্তম ভাবটাকে ছেড়ে ষষ্ঠভাবে চলে আসবে, সপ্তম ভাব থেকে যখনই রাহু বেরিয়ে যাবে, তখন থেকে কিন্তু বিবাহিত জীবনে একটা সমস্যাগুলো যেগুলো চলছিল, যেমন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিভিন্ন রকমভাবে
বিভিন্ন দিক থেকে অশান্তি এবং অনেক দিক থেকে দেখা যাচ্ছিল বিবাহ বিচ্ছেদের মতো জায়গা, বিবাহিত জীবনে একটা বিতৃষ্ণা তৈরি হয়ে যাওয়া, আপনার জীবন সঙ্গিনীর বিয়ে একটু অন্যরকম লাগছিল। অনেক সময় দেখা যাচ্ছিল যে আপনার জীবন সঙ্গিনী যিনি আছেন অর্থাৎ আপনার পাউন্স, তিনি আপনার সংসারের থেকে বাইরের দিকে মন বেশি চলে গেছিল এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন ব্যক্তিদের দ্বারা বিবাহিত জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেই জায়গাটা কিন্তু রিকভারি হবে এবং আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের হেলথের জায়গাটাও বেটার দেখতে পাওয়া যাবে এবং বিবাহিত জীবনে আবার নতুন করে বিবাহিত জীবনকে গুছিয়ে নেওয়ার একটি সময় কিন্তু এই রাহু কেতু ট্রানজিটে পরে দেখা যাবে। অর্থাৎ 15ই মে থেকে যখন রাহু আপনাদের রাশি ষষ্ঠভাবে এসে অবস্থান করবে, সেই সময় কিন্তু আপনাদের কম্পিটিটিভ জায়গায় আপনাদের শত্রু পরাজয় হবে, শত্রু বিজয়ী আপনি হতে পারবেন এবং শত্রু দ্বারা আপনাদের যেই ক্ষয়ক্ষতিগুলো হচ্ছিল সেই ক্ষয়ক্ষতি থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন এবং লোন পরিশোধ বা ধার দেনায় জড়িয়ে যাচ্ছিলেন, বিভিন্ন দিক থেকে আপনাদের এনার্জি লেভেল কমে যাচ্ছিল। অনেক সময় দেখা গেছিলো যতটা পরিশ্রম করছিলেন ততটা ফল পাচ্ছিলেন না, পরিশ্রম অধিক হয়ে যাচ্ছিল কিন্তু রেজাল্ট খুব কম পাচ্ছিলেন। সেই জায়গাটাও বেটার একটা জায়গা কিন্তু কন্যার জীবনে আসতে চলেছে। কন্যার জীবনে ইতিবাচক যে পরিবর্তন সেটা হচ্ছে কন্যার জীবনে সপ্তম থেকে রাহু বেরিয়ে যাওয়ার পর থেকেই কন্যার জীবনে কিন্তু সবথেকে বড় হচ্ছে অপোজিট ব্যক্তি, বিজনেস পার্টনারশিপ, বিজনেসের জায়গাটা ধীরে ধীরে কিন্তু বেটার হতে শুরু করবে এবং ব্যবসার ক্ষেত্রে আগের জায়গা ফিরে আসবে, নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো সময় এবং ব্যবসাকে এই সময় ডেভেলপ হতে দেখা যাবে। কন্যা একাধিক দিক থেকে ব্যবসায় উন্নতির মুখ দেখতে পারবে এবং কন্যার জীবনে অর্থনৈতিক যেই সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু হবে। অন্যান্য দিক থেকে যেটা বলতে হবে যে বৃহস্পতির রাশি পরিবর্তন। বৃহস্পতি আপনাদের রাশির দশমভাবে এসে অবস্থান করবে, আপনাদের রাশির নবম ভাব থেকে কর্মভাবে বৃহস্পতির অবস্থান কর্মের যোগাযোগ নিয়ে আসবে। কন্যা রাশি যারা বেকার ছেলেমেয়েরা আছেন, যারা পড়াশোনা করে বসে আছেন, চাকরি পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু জয়লাভ হচ্ছে না, ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি এবং দশমে বৃহস্পতির অবস্থান, সেকেন্ড হাউসে দৃষ্টি, এই অর্থ ভাবগুলোতে বৃহস্পতির দৃষ্টি থাকাতে আপনাদের কিন্তু যোগাযোগের জায়গাটা বৃদ্ধি পাবে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা যেমন বৃদ্ধি পাবে তার সাথে সাথে কিন্তু দেখতে পাওয়া যাবে যে আপনাদের মেন যেই ব্যাপারটা হবে সেটা হচ্ছে আপনাদের কর্মের যোগ আসবে, চাকরির ইন্টারভিউতে জয়লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং কর্মপরিবেশ অনেক স্থিতিশীল হবে, কর্ম পরিবর্তনের যোগ দেখা যাবে, নতুন চাকরির যেমন যোগ দেখা যাবে তার সাথে সাথে কিন্তু মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন, বিদেশের মাটিতে স্থায়ী হয়ে ভালো চাকরির সন্ধান পাওয়া বা বিদেশের মাটিতে দীর্ঘদিন ধরে পড়াশোনা নিয়ে আছেন সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা যোগ দেখা যাবে। যখনই বৃহস্পতি আপনাদের রাশির দশমভাবে এসে রাশির চতুর্থভাবে সরাসরি সপ্তম দৃষ্টি দেবে, মায়ের হেলথ ভালো হয়ে যাবে, মায়ের সাথে বন্ডিং ভালো হবে, পারিবারিক রিলেশনগুলো বেটার হতে দেখা যাবে, পারিবারিক কলহ, ক্রাইসিস, পারিবারিক যে কোনো সমস্যাগুলো কিন্তু মিটতে দেখা যাবে। কন্যা রাশি পারিবারিকভাবে অনেক হ্যাপিনেস ফিল করবেন এবং সবথেকে বড় যেটা দেখা যাবে যে পারিবারিক সমস্যার কারণে ম্যারেজ লাইফে যে সমস্যাগুলো আসছিল সেই সমস্যাগুলোকেও রিকভারি করে দেবে এবং বিবাহিত জীবনকে কেন্দ্র করে পরিবারের ব্যক্তিদের সাথে শত্রুতা, কথা কাটাকাটি, একটা দূরত্ব তৈরি হচ্ছিল সেই জায়গাগুলো রিকভারি হয়ে যাবে। আপনি এই সময়টি আপনার মায়ের হেল্প আপনি পাবেন, আপনার বাবার হেল্প পাবেন, বাবা মা আপনাকে সাপোর্ট করবে আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং সবথেকে বড় জিনিস হচ্ছে সেকেন্ড হাউসের দৃষ্টি আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস কাটাবে, আপনাদের ধীরে ধীরে অর্থ সঞ্চয়ের জায়গাটা আপনি দেখতে পাবেন এবং এই সময়টি আপনাদের খরচার তুলনায় আয়ের মুখ যথেষ্ট ভালো দেখা যাবে। ষষ্ঠভাবে রাহুর অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু আপনাদেরকে
এক্সটার্নাল সোর্স থেকে ইনকামের একটা জায়গা করে দেবে। আপনারা চাকরি করছিলেন, চাকরির সাথে সাথে সাইডে কোনো একটা ব্যবসা, কোনো একটা প্রফেশনাল বা কোনো একটা কনসালটেন্সি লাইন নিয়ে আপনি এগোতে পারবেন। আপনি এই সময় যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছিলেন, সেটা হতে পারে যে কোনো সেক্টর নিয়ে, সে চাকরি বাকরি হতে পারে বা যে কোনো কনসালটেন্সি সেক্টর নিয়ে যদি আপনি পড়াশোনা করছিলেন, জয়লাভ হতে দেখতে পাওয়া যাবে এবং এডুকেশনের জায়গাটা যথেষ্ট বেটার হতে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে প্রেম রিলেশান একটা কিন্তু নতুন একটা মোড় আপনারা দেখতে পাবেন, যে প্রেম এর জায়গাটায়, প্রেম ভালোবাসার জায়গাটায় যেই বন্ডিং প্রবলেম চলছিল বা আপনার প্রেমিকার সাথে বা আপনার প্রেমিকের সাথে আপনার মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছিলো, বন্ডিং প্রবলেম তৈরি হয়ে গেছিলো, একে অপরের সাথে দীর্ঘদিন কথা বলা বন্ধ হয়ে গেছিলো, কথা বললেই সমস্যা আসছিল, সন্দেহ প্রবণতাকে কেন্দ্র করে একটা বিচ্ছিরি জায়গা তৈরি হয়ে গেছিলো, সেই জায়গাগুলো কিন্তু রিকভারি হবে। এবং সবথেকে বড় কথা সেটা দেখা যাবে যে নতুন প্রেমের যোগ, প্রেম করে বিবাহ যোগ সব তৈরি হবে। তবে সেকেন্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদেরকে কন্যা রাশির জাতক বা জাতিকাদের বিবাহ যোগ তৈরি করবে। বিবাহ যোগ এই সময়টা আপনাদের, অর্থাৎ বলতে গেলে হচ্ছে 18 মে থেকে কিন্তু আপনাদের 18-19 মে থেকে কিন্তু আপনাদের বিবাহ যোগ তৈরি হবে। বিবাহিত জীবন অনেক মধুর জায়গায় চলে যাবে, কেননা 15ই মেতে বৃহস্পতির ট্রানজিট হবে আর 15ই মের পর থেকে কিন্তু বিবাহিত জীবনে অনেক ভালো মুখ দেখতে পাবেন। বিবাহ যোগ তৈরি হবে, সেকেন্ড ম্যারেজ যোগ তৈরি হবে এবং তার সাথে সাথে যেটা দেখা যাবে যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের আত্মীয় পরিজন এদের সাথে সম্পর্ক ভালো হতে দেখা যাবে এবং আপনার পারিবারিক শত্রুতা কমবে এবং প্রত্যেক প্রপার্টি নিয়ে বিভিন্ন রকম সমস্যা ছিল, মামলা মোকদ্দমায় আপনি জর্জরিত হয়ে গেছিলেন, সেখানে কিন্তু আপনার জয়লাভ হওয়ার একটি মুখ দেখা যাবে। বিদ্যস্থানীয় ব্যক্তিদের হেলথের জায়গা যথেষ্ট বেটার হতে দেখতে পাওয়া যাবে। আপনি দীর্ঘদিন ধরে কোনো একটা রোগ নিয়ে ভুগছেন, প্রচুর ডাক্তার দেখিয়েছেন কিন্তু সঠিক চিকিৎসা পাননি, এখনও রিকভারি পাননি। এই সময় কিন্তু মেডিকেল গাইডলাইন্স আপনি ভালো পাবেন, ভালো ডাক্তারের সন্ধান পাবেন এবং রোগ থেকে সেরে উঠতে পারবেন। কন্যা রাশির সবথেকে বড় যে সমস্যা ছিল সেটা হচ্ছে পেটের সমস্যা, পেটের গোলমাল, সেটাও কিন্তু কেটে যাবে এবং পেটের জায়গাটা যথেষ্ট ভালো হতে দেখা যাবে। কন্যার একাধিক দিক থেকে বলতে গেলে মে মাসের পর থেকে কিন্তু একটা গোল্ডেন টাইম, একটা সুযোগ আসছে। কন্যা বিভিন্ন দিক থেকে, কন্যা যে কোনো সেক্টরেই থাকুক না কেন, সে এটা হতে পারে তার ক্রিয়েটিভিটি জগৎ হতে পারে, যে কোনো গান বাজনা হতে পারে, খেলাধুলা হতে পারে, পড়াশোনার জায়গা হতে পারে, সমস্ত জায়গায় কিন্তু একটা ভালো সময়, ভালো যোগ আসছে। অবশ্যই বলবো কন্যা রাশি এই যোগগুলোকে কাজে লাগান এবং কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবথেকে বড় ইতিবাচক পরিবর্তন সেটা হচ্ছে রাহু কেতুর ট্রানজিট, যেটা কন্যার জীবনে যথেষ্ট পরিবর্তন আনবে। শনিদেবের সপ্তমভাবে যেহেতু অবস্থান হবে, সপ্তমভাবে শনিদেব এই সময় যে অবস্থান করে এই রাহু কেতু চলে যাওয়ার পরে শনিদেব তার শুভ ফল দেবে, কেননা শনিদেব আপনাদের জন্যে প্রচণ্ড মিত্র গ্রহ। আপনাদের এই সময় কিন্তু আপনাদের মধ্যে মানসিক জোর বাড়াবে, আপনাদের মধ্যে কর্মক্ষমতা বাড়াবে, আপনাদের মধ্যে সবথেকে বড় বিষয় হচ্ছে ধৈর্য শক্তি বাড়াবে, জ্ঞান বাড়াবে, এডুকেশনের যোগ ভালো হতে দেখা যাবে এবং বহু কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু বিবাহিত জীবনে বিচ্ছেদটাকে রুখে দিতে পারবে শনিদেব। শনিদেব কিন্তু এক তো বন্ধনের কারক, দ্বিতীয়ত কিন্তু বিচ্ছেদের কারক। তবে যে সম্পর্কগুলো ভালো, যে ধরনের সম্পর্কগুলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনা ভালো আছে, পারিবারিক দিক থেকে সমস্যা হয়ে বিবাহিত জীবন খারাপ জায়গায় চলে যাচ্ছে, ভুল কোনো সন্দেহ বা ভুল কোনো ব্যক্তির দ্বারা বিবাহিত জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু সেই ভুল ব্যক্তিটি সাজা পাবে এবং আপনাদের সম্পর্ক জোড়া লেগে যাওয়ার একটা সম্ভাবনা। সবথেকে বড় কথা হচ্ছে ডিভোর্সি যারা আছেন, যাদের অনেক বয়স হয়ে যাচ্ছে, বিবাহ হবে কি হবে না একটা দুশ্চিন্তায় ভুগছিলেন, এই সময় কিন্তু একটা পারিবারিক মতে একটা বিবাহ হবার একটা যোগ দেখা যাবে। হঠাৎ একটা ভালো পাত্র বা হঠাৎ একটা ভালো পাত্রীর আপনি সন্ধান পাবেন। সব রকমভাবে কিন্তু কন্যার জীবনে একটা ইতিবাচক উন্নতি আসছে। তবে যেটা বললাম যে আর 2 মাস আপনাদেরকে একটু সহ্য করতে হবে, কেননা কন্যার এগুলোই প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলোর ওপরেই আমি কন্যার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। কেননা যদিও আমি আপনাদের কমেন্টের সাথে সাথে রিপ্লাই না দিতে পারলেও প্রোগ্রামের মাধ্যমে সকল কন্যা রাশির ব্যক্তিদের কাছে একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করলাম
যে আপনাদের ফিনান্সিয়াল, আপনাদের অর্থ, আপনাদের এডুকেশান, আপনাদের প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, সেকেন্ড ম্যারেজ যোগ এবং তার সাথে সাথে কর্মের চান্স, কর্মের যোগ এবং শত্রু নাশ, সমস্ত দিক থেকে কিন্তু কন্যার একটা নতুন সূর্য উদয় জীবনে সেটা কিন্তু আসছে। তাই অবশ্যই বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের আর 2 মাস ওয়েট করে ভালো সময়ের জন্য অপেক্ষা করুন এবং ধীরে 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 জীবনে সব সমস্যাগুলো রিকভারি হয়ে যাবে। তবে অবশ্যই অনুষ্ঠান শেষ করার আগে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক, এটুকু কামনা করে অনুষ্ঠান এখানে শেষ করবো। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।